আজকে ট্রু ফলস নট গিভেন এর আসল খেলা দেখাবো, যেটা কনফিউজ হয়ে অনেকেই ভুল করে, বিশেষ করে নট গিভেন কে ট্রু দিবে নাকি ফলস দিবে। প্রায় 8টা-10টা প্রশ্ন আছে আইএলটিএস এ এই ট্রু ফলস নট গিভেন এর। তাই এটা ভুল করা যাবে না। ট্রু ফলস নট গিভেন, গ্যাপ ফিল, এগুলো ভুল করা যাবে না। তো আজকে আসল খেলাটা দেখাবো, যার পরে আর কনফিউশন থাকবে না, আর ভুলও হবে না। ট্রু ফলস নট গিভেন সমাধান করার জন্য আগে জজের মতো জজ হইতে হবে। প্রমাণের বাইরে কোনো কথা বলা যাবে না। প্রুভ ট্রু কখন হবে? প্যাসেজের সাথে, প্রশ্নের সাথে 100% মিল থাকবে, কথার ধরনের মিল থাকবে। তো প্যাসেজের কথা আর প্রশ্নের কথা সেম। প্যাসেজের ইনফো ইকুয়াল টু কোয়েশ্চেন। ফলস তখন থাকবে প্যাসেজে যা বলা আছে প্রশ্ন তার উল্টা বা বিপরীত কথা বলবে, অর্থাৎ প্রশ্নের কথাটি ভুল প্রমাণ করার মতো তথ্য প্যাসেজে থাকবে। ফলস অপোজিট। নট গিভেন, নট গিভেন মানে হচ্ছে আমি জানি না, কোনো তথ্য আমি জানি না। জানি না মানে নট গিভেন, অর্থাৎ প্রশ্নের কথাটা সত্য নাকি মিথ্যা তা বোঝার মতো বা সত্য বা মিথ্যা জাস্টিফাই করার মতো পর্যাপ্ত তথ্য প্যাসেজে নাই, অর্থাৎ তথ্যটা নিখোঁজ। মিসিং ইনফো, প্যাসেজে মিসিং ইনফো যদি থাকে তখন সেটা নট গিভেন। তো এইখানে হচ্ছে কোনো ইমোশনাল গেজিং করা যাবে না বা নিজের জ্ঞান যোগ করা যাবে না। অনেক সময় চিরন্তন সত্য আসবে যে সূর্য পূর্ব দিকে ওঠে, কিন্তু এটা যদি প্যাসেজে না থাকে তাহলে এটা নট গিভেন। কমন কিছু ট্রাপ, ট্রাপে পড়ে নাম্বারগুলো কাটা যায়। কমন ট্রাপ প্রথমে হচ্ছে সিনোনিম, সিনোনিম ট্রাপ। যেমন প্যাসেজে আছে সিম্পল, আর প্রশ্নে কোনো সিম্পল নেই, আমি সিম্পল খুঁজতে খুঁজতে আর পাই না, দিয়ে দেখি ফলস। সিম্পল এর সিনোনিম ভোকাবুলারি স্ট্রেট ফরওয়ার্ড, স্ট্রেট ফরওয়ার্ড আছে, তার মানে কি হবে? এটা ট্রু হবে। তো সিনোনিম ট্রাপ। তারপরে আরেকটা আছে হচ্ছে এক্সট্রিম ওয়ার্ড। এক্সট্রিম ওয়ার্ড কি কি? যেমন অলওয়েজ, অনলি, নেভার, অল, মাস্ট। তো এইগুলো যদি থাকে সাবধান, এগুলো থাকলে সাবধান। যেমন প্যাসেজে বলতেছে যে একটা জিনিস মাঝে মাঝে হয়, প্রশ্নে বলতেছে যে অলওয়েজ হয়। ওই জিনিসটা হয় প্যাসেজে আছে, আমি দিয়ে দিচ্ছি ট্রু, কিন্তু অলওয়েজ নাকি মাঝে মাঝে এটা দেখতেছি না, তখন কিন্তু হচ্ছে মার্ক আপ। প্যাসেজে আছে মাঝে মাঝে বৃষ্টি হয়, প্রশ্নে আছে হচ্ছে অলওয়েজ বৃষ্টি হয়, তাহলে ফলস। দুই জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে, তাও ফলস। হচ্ছে মাঝে মাঝে, অলওয়েজ। আরেকটা জিনিস সেটা হচ্ছে পার্সিয়াল ম্যাচিং। পার্সিয়াল ম্যাচিং প্রশ্নে অর্ধেক, প্রশ্নের অর্ধেক প্যাসেজের সাথে মিল আছে, অর্ধেক মিল আছে, পুরোপুরি মিল নেই, তখন সেক্ষেত্রে কি হয়? ট্রু দিয়ে দেই। কিন্তু এটাই হচ্ছে সব থেকে বড় ভুল। প্রশ্নের পুরো অংশ প্যাসেজের সাথে 100% মিল থাকতে হবে, 100% মিল থাকতে হবে। এই তো হচ্ছে আমার কমন বিষয়, মানে ট্রু পুরোপুরি মিল থাকবে, ফলস পুরোপুরি অপোজিট যাবে, নট গিভেন
ইনফরমেশন মিসিং থাকবে, সামান্য হোক বা পুরোটা হোক ইনফরমেশন মিসিং থাকবে। অর্থাৎ ফলস, ওই যে বলছি না জজের মতো, ফলস যে এটা প্রমাণ করার জন্য আমার যথেষ্ট ইনফরমেশন থাকতে হবে, কিন্তু নট গিভেন এর ক্ষেত্রে কোনো ইনফরমেশন থাকে না। এই যে ক্যামব্রিজের একটা প্যাসেজ যদি আমরা সলভ করি, প্রশ্ন আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা ট্রু ফলস নট গিভেন। La Gomera is the most mountainous of all the Canary Islands. Vicky. Silvo Gomero, the whistle language of the Canary Islands. সিলভো গোমেরো হুইসেল ল্যাঙ্গুয়েজ, আমার একটা ল্যাঙ্গুয়েজ, এটা হুইসেল ল্যাঙ্গুয়েজ, মানে শীষ বাজানো বাঁশি টাইপের একটা ল্যাঙ্গুয়েজ একটা এলাকায় ছিল। এখানে বলতে কি লা গোমেরা ইজ দ্য মোস্ট মাউন্টেনাস অফ অল দ্য ক্যানারি আইল্যান্ড। দেখি তাহলে এইখানে কিওয়ার্ড আছে মোস্ট মাউন্টেনাস। আমি দেখছি এই যে মাউন্টেনাস, লা গোমেরা, লা গোমেরা the most mountainous of all the Canary Islands. La Gomera is one of the Canary Islands, situated among area. This is a small volcanic island is mountainous. এটা হচ্ছে a small volcanic island is mountainous with rocky slopes. তো বাকি সব ইনফরমেশন যে লা গোমেরা এটা হচ্ছে মাউন্টেনাস, ক্যানারি আইল্যান্ড সবই আমরা পাইছি, বাট এখানে বলে নাই যে এটা মোস্ট মাউন্টেনাস কেন। এটা ইনফরমেশনটা নাই, এটা যে মোস্ট মাউন্টেনাস এটা প্রমাণ করার মতো কোনো তথ্য এখানে নাই, তথ্য মিসিং। মোস্ট মাউন্টেনাস কথাবার্তা এখানে বলাই নেই, তার মানে এটা কি ইনফরমেশন মিসিং, নট গিভেন। তারপরে আছে হচ্ছে সিলভো ইজ অনলি অ্যাপ্রোপ্রিয়েট ফর শর্ট অ্যান্ড সিম্পল মেসেজ। এখানে কি কি আছে? এক্সট্রিম ওয়ার্ড আছে, অনলি, তো অনলি এক্সট্রিম ওয়ার্ড থেকে সাবধান। তো সিলভো শর্ট এবং সিম্পল মেসেজের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু অনলি অ্যাপ্রোপ্রিয়েট কিনা। আমরা দেখি যে শর্ট অ্যান্ড সিম্পল মেসেজ এর সিনোনিম করে আছে। কমিউনিকেট শর্ট কমান্ড, but not only, but any Spanish sentence could be whistled. তো শুধুমাত্র অনলি শর্ট কমান্ড না বা শর্ট মেসেজ না, যে স্প্যানিশ সেন্টেন্সও হুইসেল করতে পারে, তার মানে কি এটা মিথ্যা হওয়ার জন্য যথেষ্ট প্রমাণ আছে। তারপরে in the brain activity study, Silvadors and non-whistler produce different results. So ব্রেইন অ্যাক্টিভিটি স্টাডিতে আমরা প্রথমে যাব, এই যে ঠিক পরেরটাই ব্রেইন অ্যাক্টিভিটি স্টাডি অফ সিলভাদর্স। তো বলতে কি সিলভাদর্স এন্ড নন হুইসেলার যারা আছে তারা হচ্ছে ডিফারেন্ট রেজাল্ট পাইছে ব্রেইন অ্যাক্টিভিটি স্টাডি করে। তো আমরা দেখি যে ডিফারেন্ট রেজাল্ট পাইছে কিনা, নাকি সেম রেজাল্ট পাইছে। যদি সেম রেজাল্ট পায় তাহলে কোয়েশ্চেনের বিপরীতে চলে যায়, অপোজিট মিনিং এ চলে যায়, তখন সেটা হবে কি ফলস হবে। যদি আবার ডিফারেন্ট মিনিং পাই সেক্ষেত্রে হচ্ছে ট্রু।
প্যাসেজে যাব। তারপরে দেখব যে যখন হচ্ছে এই যে সিলভাদরদের ব্রেন অ্যাক্টিভিটি টেস্ট করছে, তখন লিসেনিং টু হুইসলস এবং স্পোকেন স্প্যানিশ and results showed the left temporal lobe of the brain, which is usually associated with spoken language, was engaged during the processing of syllables. Left temporal lobe of the brain. And researchers found that other key regions of the brain's frontal lobe also responded to the whistle, including those activated in response to the sign language. When the experiments were repeated with non-whistler, however, activation was observed in all areas of the brain. তো এইখানে আমরা কি দেখছি, যারা হচ্ছে সিলভাদোরে আমরা দেখছি যে লেফট টেম্পোরাল লোব অফ দ্য ব্রেন সেটা হচ্ছে অ্যাক্টিভ হয়, আর যারা হচ্ছে নন হুইসেলারদের ক্ষেত্রে আমরা দেখছি যে অবজার্ভড ইন অল এরিয়াস অফ দ্য ব্রেন অ্যাক্টিভেশন। তো তার মানে কি দুইটা ডিফারেন্ট। তার মানে হচ্ছে এটা কি ডিফারেন্ট রেজাল্ট পাওয়া গেছে। তারপর একটা দ্য স্প্যানিশ ইন্ট্রোডিউসড সিলবো টু দ্য আইল্যান্ড ইন দ্য 15th century. তো সিলবোকে হচ্ছে স্প্যানিশরা ইন্ট্রোডিউস করছে কিনা 15th সেঞ্চুরিতে। তো আমরা ইজিলি 15th সেঞ্চুরি একটা কিওয়ার্ড এটা বের করে ফেলবো 15th সেঞ্চুরি। তো তার মানে এই প্যাসেজেই কিন্তু আমার এটা আছে islands, North American origin, already had a whistle language. Okay, already had a whistle language. North African origin, already. When Spain conquered the volcanic island. তার মানে কি আগে থেকেই ছিল। প্যাসেজে এই যে 15th সেঞ্চুরিতে স্প্যানিশরা যখন দ্বীপটি জয় করতে আসে, তখন এই আদিবাসীদের মধ্যে অলরেডি এই ভাষা ছিল। তার মানে কি স্প্যানিশরা এটা ইন্ট্রোডিউস করে নাই, স্প্যানিশরা আসার আগে থেকে কিন্তু এটা ছিল। তার মানে কি এটা ফলস। তারপর there is precise data available regarding all of the whistle language in existing today. Precise data ছিল কিনা। আচ্ছা, আমরা প্রিসাইজ ডেটা হচ্ছে আমরা সংখ্যা দেখব। আচ্ছা, সংখ্যা এই যে 70 whistle language still in use. 12 languages have been described and studied scientifically. So there are thought to be as many as 17 whistle language. কি বলছে যে 70টি whistle language থাকতে পারে এবং তার মধ্যে এই 12টা ল্যাঙ্গুয়েজ ডিসক্রাইব করা হয়েছে সায়েন্টিফিক্যালি। আচ্ছা, তাহলে এই যে প্রশ্ন বলছে যে সবগুলোর তথ্য আছে কিনা, কিন্তু প্যাসেজে বলছে মাত্র কয়েকটা। প্রশ্নে বলছে যে সবগুলো প্রিসাইজ ডেটা কিন্তু আছে, বাট প্যাসেজে কিন্তু সবগুলো প্রিসাইজ ডেটার কথা বলা হয় নাই। তার মানে এটা টোটালি রং ইনফো, তার মানে এটা ফলস। তারপরে হচ্ছে দ্য চিলড্রেন অফ গোমেরো নাও লার্ন। এই যে এই সিলভোটা হচ্ছে এখন তারা শিখতেছে, কারা চিলড্রেনরা। তাহলে আমার প্রেডিক্ট করতে হবে চিলড্রেন মানে কোথায় শিখে, স্কুলে শেখে, কোচিং এ শেখে, মানে টিচারদের ছাড়া বাসায় বাবা মায়ের কাছ থেকে শিখে। তার মানে শিখতেছে কোনো একটা প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের বাইরে। তো আমরা দেখি যে চিলড্রেন কোথায় পাই, নিশ্চয়ই এর পরেরটা পাবো, পাওয়া যায়। হুম। এই যে সিলভো গোমেরো হ্যাজ বিন থট, মানে সিলভো গোমেরো শেখানো হচ্ছে কোথায়, ইন অল অফ দ্য আইল্যান্ডস এলিমেন্টারি স্কুল। এলিমেন্টারি স্কুলে তো আর বড় বড় মানুষ যাবে না, তো চিলড্রেনরা এখানে শিখতে যাবে। তো এই এলিমেন্টারি স্কুলে কিন্তু হচ্ছে এই সিলভোটাকে পড়ানো হচ্ছে। এলিমেন্টারি স্কুল মানে প্রাইমারি স্কুল, প্রাইমারি স্কুলে এই ভাষাগুলো শেখানো হচ্ছে। তার মানে কি বাচ্চারা এখানে শিখতেছে, তার মানে কি এটা ট্রু।
প্রথমটা অর্থাৎ 14 নম্বর কোয়েশ্চেন। নট গিভেন কেন? কমেন্টে কেন? তাহলে বুঝবো যে আপনারা বুঝছেন।